গঙ্গায় স্নান করলে যে ফল পাওয়া যায় তা নর্মদা দর্শনেই পাওয়া যায়। নর্মদা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে। মা নর্মদা কিভাবে এলেন পৃথিবীতে, পৌরাণিক কাহিনী বা কি রয়েছে সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চোখের আলো নেত্রাবাদ দীর্ঘ 15 বছর আপনাদের সেবায়, কুরসভা বাজার ও ভাড়াইপুর। সনাতন ধর্মে নর্মদা নদীর একটি বিশেষ স্থান রয়েছে। কথিত আছে গঙ্গায় স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তা নর্মদা নদীর স্নান করলেও সেই একই ফল পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা কাঙ্ক্ষেলে পবিত্র, সরস্বতী কুরুক্ষেত্রে পবিত্র, কিন্তু গ্রাম হোক বা বন, নর্মদা সর্বত্রই পবিত্র। নর্মদার জন্মের কাহিনী খুবই মজার। পুরাণ অনুসারে নর্মদার উৎপত্তি শিবের কাছ থেকে, তাই তাকে শিবের কন্যা বলে মনে করা হয়। স্কন্দ পুরাণে লেখা আছে যে রাজা হিরণ্যদেব তার পূর্বপুরুষদের মোক্ষ দিতে 14,000 বছর ধরে কঠোর তপস্যা করেন। ভগবান শিবকে খুশি করেছিলেন এবং নর্মদার পৃথিবীতে আগমনের বর চেয়েছিলেন। ভগবান শিবের আদেশে নর্মদা কুমিরের উপর বসে 12 বছর বয়সী মেয়ের আকারে মহাকাল পর্বত থেকে অমরকণ্টকে অবতীর্ণ করেন, তাই তাকে মাখলপুত্রীও বলা হয়। এখান থেকে নর্মদা গুজরাটের ভাদুচের খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। অমরকণ্টককে মায়ের মাথা এবং ভাদুচককে পাদদেশ বলে মনে করা হয়। নর্মদা মানে নরম, সুখ ও দান। আদিগুরু শঙ্করাচার্য নর্মদাটকে মা সমতীর্থ নায়কম বলে সম্বোধন করেছেন, অর্থাৎ মা নর্মদাকে সমস্ত তীর্থের পূর্বপুরুষ বলে মনে করা হয়েছে। স্কন্দপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর প্রতিটি অবতার নর্মদার তীরে এসে মা নর্মদার প্রশংসা করেছিলেন। 3 দিনে সরস্বতীতে স্নান করলে এবং একদিন গঙ্গা স্নান করলে যে ফল পাওয়া যায় তা নর্মদা দর্শন করলেই একই ফল বা একই পুণ্য পাওয়া যায়। মধ্যপ্রদেশ রাজ্যের এর বিশাল অবদানের কারণে একে মধ্যপ্রদেশের লাইফলাইনও বলা হয়। নর্মদা গোদাবরী এবং কৃষ্ণার পরে তৃতীয় দীর্ঘতম নদী, যা সম্পূর্ণরূপে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে। থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।